আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমীরা। গতকাল 5ই এপ্রিল ছিল ক্রিকেটের এক জমজমাট রবিবার। একদিকে পিএসএলে পয়েন্ট টেবিলের লড়াই, আর অন্যদিকে আইপিএলে ছক্কার বৃষ্টি। চলুন দেখে নিই গতকালকের মাঠের আসল চিত্র। পিএসএল আপডেট। মুলতান সুলতানস বনাম কুয়েটা গ্ল্যাডিয়েটার্স। গতকাল মুখোমুখি হয়েছিল মুলতান সুলতানস এবং কুয়েটা গ্ল্যাডিয়েটার্স। গ্ল্যাডিয়েটার্সের লড়াই। টস জিতে ব্যাটিংয়ে নেমে কুয়েটা গ্ল্যাডিয়েটার্স নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 166 রান সংগ্রহ করে। ওপেনার সাউদ শাকিল 56 রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন। সুলতানদের তাণ্ডব। 167 রানের টার্গেট তাড়া করতে নেমে মুলতান সুলতানস ছিল বিধ্বংসী। স্টিভেন স্মিথের 53 এবং শান মাসুদের অপরাজিত 46 রানের ওপর ভর করে মাত্র 17.3 ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুলতান। ফলাফল: মুলতান সুলতানস 6 উইকেটে জয়লাভ করে এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করে। আইপিএল ধামাকা। আরসিবি বনাম সিএসকে। এবার আসা যাক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। গতকাল ছিল আইপিএলের সবচেয়ে বড় রাইভালরি, আরসিবি বনাম সিএসকে। চিন্নাস্বামী স্টেডিয়ামে রান উৎসব দেখেছে দর্শকরা। আরসিবির রান পাহাড়। প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু গড়ে তোলে 250 রানের বিশাল পাহাড়। টিম ডেভিড মাত্র 25 বলে 70 রানের একটি টর্নেডো ইনিংস খেলেন। 8টি ছক্কায় গ্যালারি মাতিয়ে রাখেন তিনি। সিএসকের পাল্টা লড়াই। পাহাড় সমান রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস লড়েছে শেষ পর্যন্ত। সরফরাজ খান অর্ধশতক করলেও ফিনিশিং ছোঁয়া দিতে পারেননি কেউ। তারা 207 রানে গিয়ে থামে। ফলাফল: আরসিবি 43 রানে জয়ী হয়। এর মাধ্যমে চেন্নাই টানা 3 ম্যাচে হারের স্বাদ পেল। আইপিএল দ্বিতীয় ম্যাচ। এসআরএইচ বনাম এলএসজি। দিনের অন্য ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হয়। লখনৌয়ের বোলারদের দাপটে হায়দ্রাবাদ মাত্র 156 রান তুলতে সক্ষম হয়। মোহাম্মদ শামি ছিলেন এক কথায় অনবদ্য। জবাবে 5 উইকেট হারিয়ে জয় তুলে নেয় লখনৌ। এই ছিল গতকাল 5ই এপ্রিলের ক্রিকেট আপডেট। আপনার প্রিয় দল কোনটি? আরসিবি কি এবার ট্রফি জিততে পারবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।